গণমানুষের দাবি, বিশ্ববিদ্যালয়ের 90 ভার শিক্ষার্থীর দাবিকে তারা উপেক্ষা করেছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের দাবি উঠেছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রহমত আলী এবং শামসুর রহমান সুমন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুরের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল ছিল রংপুর বিশ্ববিদ্যালয়, যা 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর নামকরণ করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের নির্বাচনী ইস্তেহারা বাস্তবায়ন ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মুসলিম নারীর জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামটি ব্যবহার করা হয়, যার কোনো যৌক্তিকতা সে সময় ছিল না। বরং বেগম রোকেয়া নামে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয়ের রংপুরে স্থাপন করা যেত। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 2017 সালে 9 সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার রংপুর বিশ্ববিদ্যালয়ের নামে রংপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের সিদ্ধান্ত নিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ রংপুরবাসী আন্দোলন করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। প্রতিষ্ঠার পর থেকে 2018 সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে 8টি অনুষদ এবং 44টি ডিপার্টমেন্টের কথা থাকায় তা আজও আলোর মুখ দেখেনি। সাধারণ শিক্ষার্থীরা পরিচয় দানে অস্বস্তিতে ভোগা শুরু করে। ফ্যাসিস্ট সরকার ফ্যাসিজমের দূরদর্শিতা ও রাজনৈতিক চাতুরতার সাথে পরিবর্তিত নাম মহিষী রোকেয়ার নামে করেন, যাতে নাম পরিবর্তন নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা প্রতিবাদ করলে নারী বিদ্বেষী সহ নানান ট্যাগ লাগিয়ে সহজে কণ্ঠরোধ করা যায়। আওয়ামী স্বৈরাচারের শাসন আমলে এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি উঠলে তখন নানান ট্যাগ দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের দমিয়ে রাখা হয়। 2017 সালের 9 সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী সরকার তথা শেখ হাসিনা যখন রংপুর বিশ্ববিদ্যালয় নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদনের সিদ্ধান্ত নেয়, তখন পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বাধা প্রদান